হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম ঝরঝরে সাবুর খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। খুবই হেলদি রেসিপিটি আর বানানো খুবই ইজি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাবুর খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সাবু নিয়ে নিয়েছি। সাবুটা কিন্তু বড় দানা সাবুটা নিতে হবে। সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আগে 2-3 বার জল বদলে বদলে সাবুটাকে ধুতে হবে। আর সাবুটা কিন্তু আগেই ভিজাতে হয়। দেখুন, সাবুটাকে ভালো করে কচলে নিয়েছি। এখন জলটা আমি পাল্টিয়ে দেব। প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি সাবুটাকে। এখন সাবুটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। সাবুর জলটা দেখুন একদমই পরিমাণ মতো দিয়েছি। 1 কাপ সাবুর সাথে 1 কাপ জল। এখন 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2-3 ঘন্টা পর সাবুটাকে দেখে নিচ্ছি। দেখুন, সাবুটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর সাবুটা ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কি সুন্দরভাবে ভিজেছে সাবুটা। এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিনেবাদাম। আমি এখানে খিচুড়িতে চিনেবাদামটা ইউজ করব। চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমার চিনি বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে বাদামটাকে নামিয়ে নেব। বাদামগুলোকে নামিয়ে নিয়েছি। এখন সেম কড়াইতে সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এখানে কিন্তু আমি আর তেল ইউজ করছি না, এতটুকু তেলের মধ্যে আমি রান্না করব খিচুড়িটা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা কুচিয়ে। আদা এবং লঙ্কাটাকে একটু সময় ভেজে নিয়ে তারপর দিয়ে দিব কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এইভাবে টুকরো টুকরো করে কেটে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে আলুগুলো ভাজবো, কারণ আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা আছে। দেখুন, আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা। দেখুন, সাবুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার সাবুর খিচুড়িটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। লাস্ট দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে গরম গরম সাবুর খিচুড়ি সার্ভ করব। একদমই সিম্পল ভাবে তৈরি করেছি। এই সাবুর খিচুড়ি কিন্তু খুবই হেলদি হয়। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন।